মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালাম ইম্বিতে অভিযান পরিচালনা করে অনিবন্ধিত 506 কর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তাদের মধ্যে 165 জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। 17 এপ্রিল বৃহস্পতিবার রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। 185 জন কর্মকর্তার অংশগ্রহণে অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ান ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। জানা যায়, এদিন সন্ধ্যা 7:30 থেকে শুরু হওয়া অভিযানে মোট 895 জনকে পরীক্ষা করা হয়। তাদের মধ্যে 749 জন ছিলেন বিদেশি নাগরিক এবং 146 জন স্থানীয়। বাংলাদেশি ছাড়াও আটকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নেপালি, ইন্দোনেশিয়ান এবং কিছু ভারতীয় ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। এ সময় ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, জালান ইম্বিতে দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। এখানকার অনেক দোকানের উপরের তলা ভাড়া নিয়ে অবৈধ অভিবাসীরা বসবাস করতেন। বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া এবং ওয়ার্কিং ভিজিট পাসের অপব্যবহার সহ আটকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। তাদের মধ্যে অনেক কর্মী আবার জোহরের ওয়ার্কিং ভিসা থাকা সত্ত্বেও কুয়ালালামপুরে অবস্থান করছিলেন। বছরের শুরু থেকে এ মাসের মাঝামাঝি পর্যন্ত মালয়েশিয়ায় 3870টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে 22,486 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। যারা মালয়েশিয়ার অভিবাসন আইন মেনে চলতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের মহাপরিচালক জাকারিয়া শাবান।